আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। গত পর্বে আমরা ইলেকট্রন এবং রিয়্যাক্ট সার্ভার দুইটা একসাথে রান করার কমান্ডটা দেখেছি এবং দুইটা ডেভেলপমেন্ট মোডে দুইটা একসাথে কিভাবে রান করব সেটা দেখেছি। এখানে ইয়ানডেভ যদি আরেকবার দেই, একটা জিনিস হচ্ছে আপনার রিয়্যাক্টের ভিতর যদি কোনো কিছু চেঞ্জ করেন, ফর এক্সাম্পল এই এসআরসির ভিতর আমাদের রিয়্যাক্ট কোড এই app.js, সো এখানে লেখা আছে সেভ টু রিলোড, এই যে এডিট, এই লেখাটাই আর কি। তো এইটা আমি চেঞ্জ করব। সো চেঞ্জ করলাম, দেখেন এটা রিয়েল টাইম চেঞ্জ হচ্ছে, কারণ আমাদের একটা টার্মিনালে এই ইলেকট্রন সার্ভারটাও রানিং আছে এবং আমাদের রিয়্যাক্ট সার্ভারটাও রানিং আছে। সো আমরা কিন্তু এই যে এখানে আমাদের ইলেকট্রনের কোনো কোড চেঞ্জ করলে উম, আমাদেরকে সার্ভারটা ক্লোজ করে আবার রান করতে হবে। বাট রিয়েক্টের যদি কোনো পার্ট চেঞ্জ করি, এটা হট রিলোড সিস্টেম আছে। ওকে, সো এবার বুইল্ডের দিকে আসি। আমাকে চেক করতে হবে, আমি আসলে ইলেকট্রন বিল্ডার ইউজ করি। সো এইখানে প্যাকেজ আছে, একবার টেস্ট করি। ইয়ার্ন প্যাকেজ, যেটা অ্যাকচুয়ালি বিল্ড করবে প্রপার একটা আউটপুট, আমরা সেটাই ইউজ করব। একটুখানি ওয়েট করি। ওকে, সো আমাদের এক্সিকিউশন কমপ্লিট হয়েছে এবং আউটের ভিতর আমরা একটা লিনাক্সের আর কি এক্সিকিউটেবল ফাইল পাইছি। বাট এখানে আমাদের সব কিছু আমরা ইজিলি দেখতে পাচ্ছি। ইলেকট্রন বিল্ডার ইউজ করলে আমরা আমাদের এই জিনিসগুলো আসলে একটা ইনক্রিপ্ট হয়ে থাকে, সোর্স কোডগুলো। ওকে, তো আমি ওইটা ইউজ করব, ইলেকট্রন বিল্ডার। এখানে ইয়ার্ন অ্যাট ইলেকট্রন বিল্ডার কমান্ড দিলাম, যাতে করে আমার এখানে ইলেকট্রন বিল্ডার যে লাইব্রেরি আছে এটা ইনস্টল হয়ে যায়। ওকে, ইলেকট্রন বিল্ডার ইনস্টল হয়ে গেছে। সো এবার আমি এই কমান্ডটা দেওয়ার চেষ্টা করব। বিল্ড নামের একটা স্ক্রিপ্ট তৈরি করলাম। এখানে ইলেকট্রন বিল্ডার, মেবি ইলেকট্রন বিল্ডার দেওয়ার পর আর কিছু না দিলেও চলে। সো টেস্ট করি, ইয়ার্ন বিল্ড। এটা বলতেছে যে অনলি অ্যালাউড ইন ডেভ ডিপেন্ডেন্সিস। সো এই যে ইলেকট্রন বিল্ডার, এটা আমি কাট করব, ডেভ ডিপেন্ডেন্সিস এর ভেতর আমি এটা রেখে দেব। ওকে, এবার টেস্ট করি। সো এটা কি করবে, এটা কিন্তু এই যে আউট ফোল্ডারের ভিতর রাখবে না, আউটটা ডিলিট করে দেই। এটা আমাদের ডিস্ট ফোল্ডারের ভিতর আউটপুট দিবে। এখানে একটা প্রবলেম দেখাচ্ছে, প্রবলেম প্রবলেমের আসলে ডিটেলস দেওয়া নেই। আচ্ছা, যাই হোক, ইলেকট্রন বিল্ডার ড্যাশ ড্যাশ লিনাক্স দেই, যেহেতু আমি লিনাক্স এনভায়রনমেন্টে কাজ করতেছি। সো এটা কি করবে, আমাদেরকে একটা লিনাক্স আনপ্যাকড
ফোল্ডার দিবে। এখানে দেখেন রিসোর্সের ভিতর এবার কিন্তু আর সোর্স কোডগুলো সরাসরি নাই, এটা app.sr নামের একটা ফাইল ক্রিয়েট করছে। এই ফাইলের ভিতরে আসলে সব কিছুই আছে, আমাদের সোর্স কোড যা কিছু সবকিছুই এই ফাইলের ভিতর আছে। ফর এক্সাম্পল আমাদের এই যে এসআরসির ভিতর যা কিছু আছে, এই পাবলিক ইত্যাদি ইত্যাদি সবকিছু। ওকে, আমাদের বিলটা কমপ্লিট হয়ে গেছে। এবার ডিস্টের ভিতর দেখার পালা, এই যে লিনাক্স আনপ্যাকড, এটার ভিতর আমাদের প্রজেক্টের নাম কি? প্রজেক্টের নাম সম্ভবত ইলেকট্রন রিয়েক্ট সেম নামে, এই যে ইলেকট্রন রিয়েক্ট সেম নামে একটা ফোল্ডার আছে, সরি ফাইল একটা আছে। তো এটা আমরা ওপেন করতেছি, ইলেকট্রন রিয়াক্ট, এই যে ইলেকট্রন রিয়াক্ট। সো এটাকে টার্মিনালে ওপেন করতে হবে, একটা এক্সটার্নাল টার্মিনাল ওপেন করলাম। তো এখানে দেখেন ইলেকট্রন রিয়াক্ট ফাইলটা আছে, ডট স্ল্যাশ ইলেকট্রন রিয়াক্ট দিয়ে এন্টার দিলে ওকে ইলেকট্রন হয়ে গেছে। অলরাইট, সো এবার দেখেন আমার অ্যাপটা রান হচ্ছে। পাশাপাশি যেহেতু লিনাক্সে আছি, এই যে ইলেকট্রন রিয়েক্ট অ্যাপ ইমেজ, এটা এটা হচ্ছে ক্লিক করলেই রান হবে। আর একটা আছে স্ন্যাপ, তো এটাতে ক্লিক করলে হবে না, এটা স্ন্যাপ প্যাকেজ ম্যানেজার দিয়ে ইনস্টল করতে হবে। যাই হোক, এই ফোল্ডারটা হাইড করি। তো আমি যদি চাই যে স্ন্যাপটা জেনারেট হবে না, শুধু অ্যাপ ইমেজ জেনারেট হবে, তাহলে এই যে লিনাক্সের পাশে স্পেস দিয়ে অ্যাপ ইমেজ লিখতে পারি, অ্যাপ ইমেজ। সো এবার কি হবে, এবার স্ন্যাপ বিল্ড করবে না, শুধুমাত্র অ্যাপ ইমেজ বিল্ড করবে। আরেকবার বিল্ড করি। সো এবার আমার ফাইল ফাইল প্যাথগুলো যদি খেয়াল করি, এই যে দেখেন অ্যাপ ইমেজের জন্য একটা ফোল্ডার, এটা হচ্ছে যত এই যে বিল্ড কমপ্লিট হওয়ার পর ফোল্ডারটা অটোমেটিক ডিলিট হবে। তো এবার অ্যাপ ইমেজ পাইছি, এবার কিন্তু আমাদের স্ন্যাপটাও আছে, স্ন্যাপটা এটা আগের ছিল, এটা ডিলিট করলাম, আমাদের আর স্ন্যাপ জেনারেট হবে না। ওকে, অ্যাপ ইমেজটা রান করি। এখানে আপনারা হয়তো একটা জিনিস খেয়াল করছেন যে আমাদের ফাইলটা কিন্তু লোড হয় নাই। এর কারণ কি? এর কারণ হচ্ছে আমাদের যে ইউআরএল লোড করছে লোকাল হোস্ট 3000, এই ইউআরএলটা আমাদের কাজ করতেছে না। এই ইউআরএলটা তখন কাজ করবে যখন আমাদের রিয়্যাক্ট সার্ভারটা আমাদের পিসিতে রান থাকবে। সো কিন্তু রিয়েল লাইফে আপনার এইভাবে যদি কাজ করেন, একটা 3000 পোর্টে একটা সার্ভার চালু করেন, তাহলে কিন্তু জিনিসটা অনেক ঝামেলাকর হয়। সেজন্য আমরা কি করব, আর রিয়েক্টের একটা ওয়ে আছে বিল্ড করার। আমরা রিয়েক্টের প্যাকেজে যদি যাই, এখানে দেখেন রিয়েক্টের একটা স্ক্রিপ্ট আছে, রিয়েক্ট স্ক্রিপ্ট বিল্ড। সো এটা আমরা দেখব যে কি হয়, সিডি এসআরসি অ্যান্ড ইয়ার্ন বিল্ড। সো এসআরসি ফোল্ডারের ভিতর ঢুকে, যেহেতু এসআরসির ভিতর আমাদের রিয়েক্ট প্রজেক্টটা, আমরা এই বিল্ড স্ক্রিপ্টটা রান করলাম এবং এখন খেয়াল করব যে এটা কি করে। এটা দেখেন এখানে একটা বিল্ড নামের ফোল্ডার তৈরি করছে এবং এর ভিতর index.html নামের একটা ফাইল আছে। সো এই ফাইলটা ব্রাউজারে ওপেন করব, রাইট ক্লিক করে ব্রাউজারে ওপেন করলাম, অথবা কন্টেইনিং ফোল্ডারে ওপেন করি। এই যে বিল্ডের ভিতর index.html, এটা মাইক্রোসফট ইজ এর মধ্যে ওপেন করলাম। তো এইখানে দেখেন আমি যদি ইন্সপেক্ট করি, অপস
আসলে রাইট বাটন ক্লিকটা ঝামেলা করতেছে। এখানে একটা HTML ফাইল আছে এবং ভেতরে কিচ্ছু নেই। সো এই ফাইলটা কোথায় আছে? এই ফাইলটা আমরা যদি এখান থেকে বিল্ড ফোল্ডার তো আমাদের জেনারেট হয়েছে, এটা বাদে আমরা যদি পাবলিকের ভিতরে ঢুকি এখানে একটা index.html ফাইল পাবো। আসলে এই সেম জিনিসটাই যে ইউনিট টু ইনেবল জাভাস্ক্রিপ্ট div id root, এই সেম জিনিসটাই আমরা এখানে পাচ্ছি। এই যে এখানে দেখতে পাচ্ছেন। এটাকে আরেকটু ক্লিয়ার করতে আমরা এই টেক্সটটা চেঞ্জ করব। ফর এক্সাম্পল আমি দিলাম ক্যান নট রান দিস অ্যাপ উইদাউট জাভা স্ক্রিপ্ট। সো এখানে আমরা টেক্সটটা একটু চেঞ্জ করলাম, রিলোড দেই। ও আচ্ছা, আমাদেরকে আবার বিল্ড করতে হবে। আমাদের অলরেডি এসআরসি ফোল্ডারের ভিতর আছে, সো ইয়ার্ন বিল্ড চাপলেই হয়ে যাবে। তাহলে কি হবে, আমাদের বিল্ড ফোল্ডারটাতে নতুন করে index.js ফাইল ক্রিয়েট হবে। এই যে ক্রিয়েট হয়ে গেছে অলরেডি। এবার যদি রিলোড দেই তাহলে দেখেন ক্যান নট রান দিস অ্যাপ উইদাউট জাভাস্ক্রিপ্ট। সো আমাদের ওভারঅল সব কিছুই ঠিক আছে, বাট আমাদের সার্ভার রান করলে যে ফাইলটা আমরা পেতাম সেই ফাইলটা আমরা আমাদের এই index.html এ পাই না। আমাদের এই রুট এলিমেন্টে এখানে যদি আমি আপনাদেরকে দেখাই ইন্ডেক্স, এখানে আরেকটা এসআরসি ফোল্ডার আছে এবং এর ভিতর আরেকটা index.js আছে। এখানে দেখেন এই যে এই রুট নামের যে একটা এলিমেন্ট আছে, এই যে div id root, এই রুট এলিমেন্টের ভিতর অ্যাপকে রেন্ডার করে দিচ্ছে। কন্ট্রোল প্রেস করে অ্যাপে ক্লিক করলে দেখেন অ্যাপের ভিতর কি আছে, এই যে অ্যাপের লোগো আছে, ডেমো টিউটোরিয়াল বাই eFortsHub ইত্যাদি ইত্যাদি সবকিছু দেওয়া আছে। সো আমাদের এক্সপেকটেশন ছিল যে আমাদের এইটা রান হবে আমাদের ব্রাউজারে, কিন্তু এটা রান হলো না। তো এইটার কারণ হচ্ছে আমাদেরকে প্যাকেজের মধ্যে, এটা খেয়াল করেন আমি কিন্তু রিঅ্যাক্টের প্যাকেজে আছি এসআরসি ফোল্ডারের ভেতর। সো এইখানে আমাদেরকে হোম পেজ সিলেক্ট করে দিতে হবে। হোম পেজ আমি ডট স্ল্যাশ দিয়ে দিলাম। ডট স্ল্যাশ দেওয়ার কারণে সমস্ত ফাইলগুলোকে একখানে রাখবে। আসলে আমি এই সম্পর্কে তেমন এক্সপার্ট না, বাট এইটা ছাড়া স্ট্যাটিক ফাইল কাজ করে না। আপনার যদি সার্ভার থেকে তাহলে কাজ করবে, বাট যেহেতু আমরা স্ট্যাটিক ফাইল ইউজ করব ইলেকট্রনে, তাই আমাদেরকে এটি দিতে হবে। আরেকবার ইয়ার্ন বইল দিলাম। সো এবার হোম পেজ হিসেবে রুট প্যাথটাকে ইউজ করবে। সো দেখা যাক বিল্ড হওয়ার পর কি হয়। এই যে আমাদের বিল্ড হয়ে গেল, এটা আরেকবার রিলোড দেই। এবার দেখেন আমাদের পুরো যেই জিনিসটা ছিল সেটা রেন্ডার হয়ে গেছে। অলরাইট, সো আমাদের স্ট্যাটিক ফাইল আমরা লোড করতে পারতেছি। এখন কথা হচ্ছে আমরা যে বিল্ড করলাম, বিল্ড করার পরে আমাদের বিল্ড ফোল্ডারের ভিতর আমাদের index.html ফাইলটাতে আমাদের সবকিছু স্ট্যাটিক ভাবে হয়ে গেল সার্ভার, কিন্তু আমরা এখানে কি লোড করতেছি আমাদের লোকাল হোস্ট। যেই কারণে আমরা যখন আমাদের ইলেকট্রন অ্যাপটা বিল্ড করব তখন আসলে এটা তারপরেও এই ইউআরএলটা খুঁজবে এবং সাদা একটা স্ক্রিন দেখাবে। এইটা সলভ করতে আমাদেরকে আরেকটা লাইব্রেরি ইনস্টল করতে হবে। আমি আগে রুট ডিরেক্টরিতে যাই, এখন আছি ইলেকট্রন রিঅ্যাক্টে।
ইলেকট্রন রিয়েক্ট ফোল্ডারে। সো এখানে আমি একটা লাইব্রেরি অ্যাড করব, ইয়ার্ন ইলেকট্রন ইজ dev electron dash is dash dev dash hyphen ওকে সরি ইয়ার্ন অ্যাড দিতে হবে। আপনি যদি npm ইউজ করেন তাহলে npm install কমান্ড দিবেন। সো ইলেকট্রন ইজ dev প্যাকেজটা ডাউনলোড হওয়ার পর এটাকে আমাদের এখানে নিতে হবে, const is dev, এটা শর্টকাট করে নিলাম। এখানে require ইলেকট্রন ইজ ডেভ আমাদের অটো সাজেশন চলে এসেছে। তো আমরা ইজ ডেভের মধ্যে ইলেকট্রন ইজ ডেভটা নিয়ে নিলাম। তো এইটা কি করবে, যদি ডেভেলপমেন্ট মোড হয় অর্থাৎ আমরা ডেভ কমান্ড রান করি, যেমন এই যে ইলেকট্রন ফোর্স স্টার্ট, তাহলে এটা ট্রু রিটার্ন করবে। আর যদি বিল্ড করার পর আমরা এই যে এই বান্ডেলগুলো থেকে রান করি তাহলে এটা ফলস দেখাবে। সো আমরা একটা কন্ডিশন অ্যাপ্লাই করি, ইফ ইজ ডেভ, যদি ডেভেলপমেন্ট মোডে থাকে তাহলে আমাদের এই ইউআরএলটা লোড হবে। তাতে হবে কি, আমাদের প্যাকেজে যদি ডেভ কমান্ডটা দেখি, এটা অলরেডি আমাদের রিয়েক্ট সার্ভারটাকে 3000 পোর্টে রান করতেছে এবং তারপর ইলেকট্রন অ্যাপটা স্টার্ট করতেছে, অর্থাৎ ডেভেলপমেন্ট মোডে আমাদের এই ইউআরএলটা অ্যাভেলেবল। কিন্তু প্রোডাকশন মোডে যখন আমরা আমাদের প্রোগ্রামটা সম্পূর্ণ বিল্ড করব তখন আমাদের এলস মেথডটা কাজ করবে। এইখানে কি করব, স্ট্যাটিক ফাইলটা লোড করব, মেইন উইন্ডো ডট লোড ফাইল। এখন কথা হচ্ছে আমাদের ফাইলটা কোথায় আছে, আমাদের ফাইলটা আছে হচ্ছে ডট স্ল্যাশ এসআরসি, এসআরসির ভেতর আমাদের এই যে এসআরসি একটা ফোল্ডার, এসআরসির ভেতর হচ্ছে আমাদের রিয়েক্ট প্রজেক্ট, রিয়েক্ট প্রজেক্টের ভিতর আবার বিল্ড একটা ফোল্ডার, এর ভিতর ইন্ডেক্স। সো আমাদের এই প্যাডটা দিতে হবে স্ল্যাশ বিল্ড স্ল্যাশ ইন্ডেক্স ডট এইচটিএমএল। ওকে, সো এবার যদি ইয়ার্ন বিল্ড দেই, আমাদের কমান্ড সম্ভবত ইয়ার্ন বিল্ডই আছে, আরেকবার চেক করে নেই। ইয়ার্ন বিল্ড ইলেকট্রন বিল্ডার লিনাক্স আইপি ইমেজ, ওকে। সো এটা বিল্ড হচ্ছে। এটা ক্লোজ করি। তো বিল্ড কমপ্লিট। এবার যদি রান করি, এবার দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সার্ভারটা চালু নাই, তারপরেও আমাদের এইখানে স্ট্যাটিক ভাবে লোড করতে পারতেছি। ওকে, গ্রেট। সো আমরা সাকসেসফুলি স্ট্যাটিক একটা ফাইলকে লোড করতে পারলাম। এবার সেকেন্ড যে ইস্যুটা আমি ফেস করছি সেটা হচ্ছে রাউট ইউজ করা, রিয়েক্টের যে রাউটার আছে সেটা ইউজ করা। সো এটা সম্পর্কে আমরা নেক্সট ভিডিওতে দেখব। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।